ইংরেজি ওয়ার্ড বা শব্দ উচ্চারণের কয়েকটি কৌশল আলোচনা করা হলো। রুল নাম্বার 1, এর পরে বি থাকলে এবং বি এর পরে কোনো ভাওয়েল, আমরা জানি ভাওয়েল হলো 5টি, এ ই আই ও ইউ। এইগুলা যদি না থাকে, বি এর পরে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে বি উচ্চারণ হবে না। কিন্তু এর পরে যদি বি থাকে, যেমন NUMB, তাহলে এই জায়গায় এর পরে বি আছে, তাহলে বি উচ্চারণ হবে না, তাহলে এটার উচ্চারণ হবে নাম। যেমন এখানে আছে BENUMB, বি নাম, তাহলে এই জায়গায় বি উচ্চারণ হলো না। নাম অর্থ হলো অবশ, বিনাম এর অর্থ হলো অবশ করা। এইখানে আছে এর পরে বি আছে, তাহলে PLUMB, তাই এখানে প্লাম উচ্চারণ হলো প্লাম, কিন্তু বি উচ্চারণ হলো না, অর্থ হলো উলন্দরি। এখানে আছে DUMB, ডাম, বি উচ্চারণ হলো না, কারণ বি এর পরে কোনো বাওয়েল নেই। এইখানে আছে এর পরে বি, তাহলে বি উচ্চারণ হবে না, বি এর পরে বাওয়েল নেই, তাহলে কি হবে? থাম, হাতের বুড়ো আঙ্গুল। এ জায়গায় আছে BOMB, বম, বোমা, কিন্তু এইখানে বি উচ্চারণ হলো না। যেমন TOMB, টম, কবর। এইখানে বি এর পরে কোনো বাওয়েল নেই, এর পরে বি আছে, এটার উচ্চারণ হলো ওম, মাতৃগহ্বর। এইখানে আছে COMB, কোম, বি উচ্চারণ হলো না, কোম অর্থ হলো চিরুনি। ব্যতিক্রম শব্দগুলো হলো নাম্বার, বি এর পরে ই আছে, এটা হলো বাওয়েল। যদি কনসোনেন্ট থাকতো তাহলে বি উচ্চারণ হতো না, যদি বাওয়েল থাকে তাহলে কিন্তু উচ্চারণ হবে। তাহলে ER, নাম্বার, সংখ্যা, বি এর পরে ই আছে, বাওয়েল আছে, এই কারণে কি উচ্চারণ হলো? নাম্বার। যেমন এখানে আছে প্লাম্বার, কাঠমিস্ত্রি, বি এর পরে ই আছে, এখানে কি আছে? প্লম্বিং। আই আছে, বি এর পরে বাওয়াল আছে, কারণ বাওয়াল হলো AIOU, 5টার মধ্যে যে কোনো একটা থাকলেই আমাদের বি উচ্চারণ হবে। যেমন বোমা নিক্ষেপ করা। এই রুলটা মনে রাখতে হবে। রুল নাম্বার 2, এল এর পরে এম থাকলে এবং এম এর পরে বাওয়াল না থাকলে এল উচ্চারিত হয় না। রুলগুলো মনে রাখতে হবে। যেমন ALMS, এম এর পরে কোনো ভাওয়াল নেই, তাহলে এল উচ্চারণ হবে না। যেমন আমস, ভিক্ষা। এখানে আছে এল এর পরে এম, বাওয়াল নেই, তাহলে উচ্চারণ এল হবে না, ক্যাম, অসুস্থতা বোধ। VALM, ভাম, অর্থ হলো সুবাসিত মলম। এখানে আছে EMBALM, এল এর পরে এম আছে, তাহলে এল উচ্চারণ হবে না, কারণ যেহেতু এম এর পরে কোনো ভাওয়াল নেই, তাহলে ইমবাম, সুবাসিত করা। এখানে আছে PSALM, ও আছে, ভাওয়াল কিন্তু আছে, তাহলে DY, এল উচ্চারণ হবে সেলমেডি, সেলমেডি, সমবেতভাবে প্রার্থনা সঙ্গীত গাওয়া। রুল নাম্বার 3, শব্দের প্রথমে PS থাকলে সর্বদা পি উচ্চারণ হবে না, অর্থাৎ অনুচ্চারিত থাকবে। তবে যদি শব্দের মাঝে বা শেষে পি থাকলে এবং পি এর পূর্বে ভাওয়াল না থাকলে পি এর উচ্চারণ হবে না, অনুচ্চারিত থাকবে। যেমন PS, এ জায়গায় PS আছে, PSYCHOLOGY, তাহলে এখানে কি আছে? PS যদি থাকে পি এর উচ্চারণ হবে না সর্বদাই, অর্থাৎ অনুচ্চারিত থাকবে। তবে যদি শব্দের মাঝে থাকে অথবা শেষে থাকলে, পি এর পূর্বে যদি ভাওয়েল না থাকে, এটা মনে রাখতে হবে, শব্দের মাঝখানে যদি থাকে এবং তার পূর্বে যদি ভাওয়েল না থাকে তাহলে পি উচ্চারণ হবে না। যদি ভাওয়েল থাকে তাহলে মাঝখানে যদি থাকে তাহলে উচ্চারিত হবে। যেমন এখানে প্রথমে আছে, তাহলে উচ্চারণ হবে না সাইকোলজি,
মনোবিজ্ঞান, এইখানেও প্রথমে আছে সাম প্রার্থনা সঙ্গীত, এইখানেও প্রথমে আছে সেলমোডি সমবেতভাবে প্রার্থনা সঙ্গীত গাওয়া, এখানে আছে প্রথমে তাহলে শেল্টার সিপলজি নির্বাচনে ভোটদান পদ্ধতি নির্ণায়ক বিদ্যা, এইখানেও প্রথমে আছে তাহলে পি উচ্চারণ হবে না স অবজ্ঞা, এইখানেও প্রথমে আছে তাহলে সিটে সাইন তোতা পাখির সাদৃশ্য, এইখানেও প্রথমে আছে তাহলে কি হবো সোরা চুলকানি, এইখানেও প্রথমে আছে তাহলে পি উচ্চারণ হবে না সাইকি আত্মা। রোল নাম্বার 4, শব্দের শেষে এম এন থাকলেও অথবা এম এন এর পরে কোনো ভাওয়েল না থাকলে এন উচ্চারিত হবে না। যেমন কলাম, এইখানে এম এর পরে এন আছে কিন্তু এখানে কোনো ভাওয়েল নেই, তাহলে উচ্চারণ হইল না, তাহলে থাম। এইখানেও কোনো ভাওয়েল নেই, তাহলে হিম। স্তব গান, এইখানেও কোনো ভাওয়াল নেই, তাহলে সোলেম। পবিত্র, এইখানেও কোনো ভাওয়াল নেই, এম এন যদি শেষে থাকে, তাহলে যদি ভাওয়াল না থাকে তাহলে এনের উচ্চারণ হবে না, ক্যান্ডেম দোষারোপ করা, এইখানেও কোনো ভাওয়াল নেই, তাহলে কি হবে ড্যাম অভিশাপ দেওয়া, এইখানেও এমের পরে কোনো নাই, তাহলে ক্যান্টেম অবজ্ঞা বা ঘৃণা করা। রোল নাম্বার 5, আয়ের পরে জিএইচ থাকলে জিএইচ উচ্চারিত হয় না। রুলগুলো মনে রাখতে হবে। যেমন এইখানে আয়ের পরে জিএইচ আছে, তাহলে কি উচ্চারণ হবে না, জিএইচ উচ্চারিত হবে না। যেমন থাই উরু, যেমন এখানে নাই নিকটে, এখানে আছে হাই উঁচু, এখানে আছে সাই দীর্ঘশ্বাস, মানে আয়ের পরে জিএস থাকলে জিএস উচ্চারিত হবে না। রোল নাম্বার 6, জিএস এর পূর্বে যদি আই থাকে, আয়ের পরে টি এম এন থাকলে জিএস উচ্চারিত হয় না। আয়ের পরে জিএস থাকলে এবং তারপরে যদি টি এম এন থাকলেও উচ্চারিত হয় না। যেমন মাঝখানে জিএসের উচ্চারণ নাই, যেমন মাইট শক্তি, এখানে আছে ফাইট, জিএস উচ্চারণ হয় না। যদি জিএসের পরে কি থাকে, টি এম এন থাকে, তাহলে মাঝখানে জিএস উচ্চারিত হবে না। যেমন ফাইট যুদ্ধ করা, এখানে আছে টাইট শক্ত, এখানে আছে নাইট রাত, এখানে আছে ব্রাইট মেধাবী, এখানে আছে ফ্লাইট উড্ডয়নকাল, এখানে কি আছে স্লাইট অল্প, স্লেট চাতুরি, এখানে আছে ডাইট সাজানো, এখানে আছে ফ্রাইট ভয় পাওয়া, এখানে আছে সাইট দৃষ্টিশক্তি, এখানে আছে হাইট উচ্চতা। রোল নাম্বার 7, শব্দের শেষে জিএস থাকলে এবং জিএস এর পূর্বে ইউ থাকলে জিএস উচ্চারণ ফ হয়, তবে জিএস এর পরে টি এম এন থাকলে জিএস উচ্চারণ হয় না। এটা আমরা আগের রুলে দেখে আসছি, কিন্তু জিএস এর পূর্বে যদি ইউ থাকে তাহলে জিএস এর উচ্চারণটা কি হবে ফ। যেমন এই জায়গায় ইউ আছে রাফ বন্ধুর, এইখানে কি আছে জিএস এর পূর্বে ইউ আছে, তাহলে টাফ, জিএস এর উচ্চারণ কি হলো এফ কঠিন। এখানে জিএস এর পূর্বে ইউ আছে লাফ হাসা, এইখানে জিএস এর পূর্বে কি আছে ইউ কফ কাশা, জিএস এর পূর্বে এখানে জিএস এর পূর্বে ইউ আছে ক্লাফ উপত্যকা, এইখানে জিএস এর পূর্বে ইউ আছে, তাহলে এনাফ যথেষ্ট। 8, শব্দের শেষে জি এন থাকলে এবং তার পূর্বে আই থাকলে জি উচ্চারিত হয় না, কিন্তু জি এন এর পরে ভাওয়েল থাকলে জি উচ্চারিত হয়। যেমন জি এন এর পূর্বে আই আছে, যদি আই থাকে তাহলে
জি উচ্চারিত হয় না, যেমন বিনাইন, সদয়। এইখানেও জি এনের পূর্বে আই আছে ডেইন, প্রসন্ন হওয়া। জি এনের পূর্বে আই আছে, তাহলে ফেইন, উদ্যাপন করা। জি এনের পূর্বে আই আছে রেইন, রাজত্ব। এইখানেও জি এনের পূর্বে আই আছে, তাহলে জি উচ্চারণ হলো না, ডিজাইন, নকশা। এইখানেও জি এনের পূর্বে আই আছে, তাহলে জি উচ্চারণ হবে না, ফরেইন, বিদেশ। এইখানেও জি এনের পূর্বে আই আছে, সাইন, স্বাক্ষর করা। এইখানেও জি এনের পূর্বে আই আছে, তাহলে জি এর উচ্চারণ হবে না, সিগনেচার, স্বাক্ষর।